হ্যালো গাইস, কেমন আছো সবাই? দিনটা ছিল কালী পুজোর আগের দিন। সেদিন আমাদের 14 শাক খেতে হয় আর 14টা প্রদীপ দিতে হয় বলে মা, আমি আর একটা ভাই মিলে চলে গেছিলাম বাগানে মাটি আনতে। আর শাকও কটা তুলে নিয়ে আসলাম। তো তারপর এই দেখো, এই বাগানটা দেখতে পাচ্ছ, এখানে আগে ছোটোবেলায় আমরা আম কুড়োতে আসতাম, খুব মজা হতো সত্যি কথা। তো তারপরে বাড়ি এসে মাটির থেকে যা গাছপালা থাকে সব বার করে নিলাম। আর এই যে মাটিগুলো ভালো করে গুঁড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর স্নান ধান করে চলে গেলাম পড়াতে। পড়াতে এসে দেখি এনার পড়ায় একদম মন নেই, কারণ এনার দিদি চলে এসেছে একটা। এ আমার সঙ্গেই গেছিল, কারণ আছে একটা, সেটা তোমরা দেখতে পাবা। হ্যালো গাইস, হ্যালো গাইস, এখন এমন তো খেতে এসেছি এই ভোরবাড়ি। বুঝতে পারলে তাহলে বুনুটা আমার সঙ্গে কেন এসেছিল? এদের বাড়িতে এসেছিল, আমাদের নিমন্ত্রণ ছিল বলে। তো তারপরে খাওয়া দাওয়ার পরে ওকে আর যেতে দেবে না, বলছে তুমি চলে যাও, দিদি থাকুক। বাড়ি এসে মাটিগুলো নিয়ে ছাদে চলে গেলাম। তো ছাদে গিয়ে প্রদীপগুলো বানাতে বানাতে আমার সন্ধে হয়ে গেছিলো, আর এই সন্ধেবেলাতেই এই প্রদীপগুলো দিতে হয়, তো তাই জন্য বেশি ভিডিও করতে পারিনি। আর এটা ছিল কালী পুজোর দিন, মোমবাতি নিয়ে এসেছিলাম। প্রতিবার বাবাই এনে দেয় মোমবাতি, সাজিয়েও দেয়, শুধু ধরাই আমি। এবার নিজেকেই সব করতে হলো। তো আজকের মতো টাটা।